প্রিয় দর্শক, আপনি কি জানেন সমুদ্রের গভীরে 1000 ফুট নিচে একটা বিশাল ধাতব দানব ভেসে চলে, আর তার ভিতরে থাকে 100 জন মানুষ। এই দানবই হলো সাবমেরিন। কিন্তু কেমন করে তৈরি হয় এমন এক যন্ত্র যেটা সমুদ্রের চাপ, আগুন, এমনকি পারমাণবিক বিস্ফোরণকেও সহ্য করে? চলো আজ দেখি কিভাবে পৃথিবীর সবচেয়ে জটিল মেশিন সাবমেরিন তৈরি হয় ফ্যাক্টরির ভিতরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি দেখাবো এমন এক দৃশ্য যা সাধারণ কেউ দেখতে পায় না। সব কিছু শুরু হয় একটা ঘরে, যেখানে কাগজ নয় বরং 3D ডিজাইনের স্ক্রিনে জন্ম নেয় ভবিষ্যতের সাবমেরিন। প্রতিটি বল্টু, প্রতিটি পাইপ, এমনকি প্রতিটি তার কম্পিউটার মডেল করা হয় একেবারে নিখুঁতভাবে। একটা ছোট ভুল মানে পুরো সাবমেরিন ডুবে যেতে পারে। তাই এখানে ইঞ্জিনিয়ারদের চোখ থাকে বাজ পাখির মতো তীক্ষ্ণ। একটি সাবমেরিনের হাল বা শরীর তৈরি হয় 2টি স্তরে। একটি হচ্ছে প্রেসার হুল আর আরেকটি হচ্ছে লাইট হুল। প্রথমে বিশাল স্টিল প্লেটগুলো লেজার মেশিন দ্বারা কাটা হয়, তারপর একে একে বাঁকানো হয়। এগুলোকে বিশাল গোলাকার সেকশনে জোড়া লাগানো হয়, যেন একটা বিশাল লোহার পাইপ তৈরি হচ্ছে। এই পাইপের প্রতিটি জোড়া ওয়েল্ডিং পরীক্ষা করা হয় আল্ট্রাসাউন্ড স্ক্যানার দিয়ে, যেন কোনো ছোট ছিদ্র না থাকে। এরপর আসে সাবমেরিনের হৃদয় বা পাওয়ার সিস্টেম। সাধারণত ডিজেল সাবমেরিন থাকে বিশাল ইঞ্জিন, আর পারমাণবিক সাবমেরিনে থাকে এক ছোট নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এই রিঅ্যাক্টরই সাবমেরিনকে মাসের পর মাস জ্বালানি ছাড়াই চালিয়ে রাখে। ইঞ্জিন বসানোর পর লম্বা শাফটের মাধ্যমে যুক্ত হয় প্রোপেলার, যা সাবমেরিনকে নিঃশব্দে চালিয়ে নিয়ে যায়। এই পুরো সেকশন এমনভাবে ডিজাইন করা হয় যাতে শব্দ একদম কম হয়, কারণ শত্রুরা রাডার নয়, শব্দ দিয়েও সাবমেরিন খুঁজে পায়। এরপর সাবমেরিনের ভিতরটা সাজানো হয়, বসানো হয় কন্ট্রোল রুম, নেভিগেশন প্যানেল, ক্রুদের কেবিন, ওয়ার্ক স্টেশন, এমনকি রান্নাঘর পর্যন্ত। এই সংকীর্ণ জায়গায় প্রতিটি ইঞ্চি হিসেব করে তৈরি হয়, কারণ ভিতরের 100 জন মানুষকে মাসের পর মাস টিকে থাকতে হবে। পানির নিচে যখন সূর্য দেখা যায় না, তখন এই ছোট আলো আর মেশিনে তাদের পৃথিবী। এবার পরীক্ষার পালা। বিশাল পানির ট্যাঙ্কে পুরো সাবমেরিন ডুবিয়ে দেওয়া হয়, তারপর ভিতর ও বাহিরে চাপ মাপা হয়। যদি স্লাইড টেস্টে লিক ধরা পড়ে, পুরো সেকশন খুলে আবার মেরামত করা হয়। এই টেস্ট পাস করা মানে সাবমেরিন এখন গভীর সমুদ্রের জন্য প্রস্তুত। সাবমেরিনকে সমুদ্রে নিয়ে যাওয়া হয় এবং টেস্ট করা হয় তার সব সিস্টেম, যেমন ডুবা উঠা, গতিবেগ, নেভিগেশন, অস্ত্র সিস্টেম, সব কিছু। এটা হলো সাবমেরিনের গ্র্যাজুয়েশন ডে। যখন সে গভীরে ডুব দেয়, তার নিঃশব্দ ভেসে ওঠে, তখন এক নতুন যন্ত্র নয়, জীবন্ত প্রাণীর জন্ম হয়। প্রিয় দর্শক, এইভাবে প্রতিটি ধাপে ধাপে তৈরি হয় একটি দানব আকৃতির সাবমেরিন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।